চলো তোমাদেরকে গ্রামের একটা নবান্ন উৎসব শেয়ার করি যে নবান্ন উৎসব গ্রামের কতটা আনন্দদায়ক। তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে আমরা সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর নবান্ন উৎসব উপলক্ষে নানান ধরনের ঠাকুর হয়, কিন্তু কার্তিক ঠাকুরটা হলো মেন, মানে কার্তিক ঠাকুর উপলক্ষেই কিন্তু আমাদের এই নবান্নটা হয়। তো ওই যে একটা দেখতে পেলে না শিব ঠাকুর, তা কার্তিক ঠাকুরের সঙ্গে সঙ্গে পাড়ায় পাড়ায় কেউ শিব ঠাকুর করে, কেউ অন্নপূর্ণা ঠাকুর করে, তারপরে নানান রকমের ঠাকুর আছে, সবাই অনেকে এসব হনুমান ঠাকুর মানে বজরংবলী যেটা বলি, এসব ঠাকুর মানে হয়। তো যাই হোক, ওই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। এটা অন্য আর একটা পাড়ার, কিন্তু এটা গ্রামেরই ঠাকুর। তার উপলক্ষে কিন্তু গ্রামের এক প্রান্তে ভীষণ সুন্দর একটা মেলা বসে, যেখানে গ্রামের মানুষজন মানে ছেলেমেয়েরা সবাই মিলে এই মেলায় আনন্দ ভোগ করে। তো এই নবান্ন উৎসবটা থাকে মাত্র 2 দিন থেকে 3 দিন, মেলাটা থাকে মোটামুটি 7 দিন। তো এটা হচ্ছে আমার গ্রামের মানে বাপের বাড়ি গ্রামের মুর্শিদাবাদের মণ্ডলপুর গ্রামের এই মেলাটা। তা আমি ভাবলাম একটু শেয়ার করি। আর এটা হয় ঠিক অগ্রহায়ণ মাসে, যখন নতুন ধান ওঠে আর সেই নতুন ধান থেকে চাল তৈরি হয়, সেই চালের গুঁড়ো থেকেই নবান্ন তৈরি হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মণ্ডলপুর গ্রামের দুর্গা মন্দির। এখানেও কিন্তু বিশাল জাঁকজমক দুর্গা পুজোর সময় গ্রামবাসী একতা হয়ে অনুষ্ঠান হয় দুর্গা মন্দিরের। তো যাই হোক, আমি তোমাদেরকে সেটাই আমি শেয়ার করলাম। আর চলো ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখাই। তবে হ্যাঁ, এই গ্রামে অনেকগুলো ঠাকুর হয়েছে, 10 থেকে 12টা, কিন্তু আমি আমার ছোট বাচ্চা বলে আমি অত রাত্রে শীতকালে আমি ঘুরে ঘুরে দেখতে পারিনি। যে কটা দেখেছি সে কটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানে এই যে এটা হচ্ছে বজরংবলী ঠাকুর, এটা হচ্ছে আমাদের পাড়ার। আর আমাদের পাড়ার বলতে আমাদের পাড়ায় 2টো ঠাকুর হয়েছে। তো এটা আমাদের পাড়া থেকে 2 পা হেঁটে যেতে হয়। তো এখানে আমার দিদির মেয়েদেরকে নিয়েই ঠাকুর দেখতে বেরিয়েছি। নবান্নের অনেক রকমই নবান্ন উৎসব হয়। তো সব রকম উৎসব তো আর শেয়ার করা যায় না, লং ভিডিও হয়ে যাবে, আমি যেটুকু পারলাম শেয়ার করলাম। আর দেখো সবাই নাচ গান করছে, এখানে বৌদি দিদির মেয়েরাও এখানে নাচ গান করছে, কিন্তু মিউজিকটা আমি মিউট করে দিয়েছি, যদি কপিরাইট আসে। যদি কি কপিরাইট তো অবশ্যই আসবে। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, তো মানে কার্তিক ঠাকুর। আর এখানে একজন চিপস খাচ্ছে, সে নিজেও জানে না। তো যাই হোক, এই দেখো দাদার ছেলে কি সুন্দর নাচ করছে। আর এই নবান্ন উৎসবে আমরা সবাই হই হুল্লোড় আনন্দ করি, যে যেখানেই থাকুক না কেন বাপের বাড়ি এসে মেয়েরা এখানে আনন্দ করতেই আসে। তো চলো, নবান্ন উৎসবটা হলো নতুন ধানের চালের গুঁড়ো করে, সেই গুঁড়োটা দুধ দিয়ে চিনি দিয়ে আর নানান রকম ড্রাই ফ্রুট দিয়ে সেটাকে মাখা হয় কলা দিয়ে, সঙ্গে থাকে চিড়ে দই মিষ্টি। আর খাওয়া দাওয়া হয় ভাত, নানা রকম সবজি আর মাছ। এই হলো নবান্নের খাওয়া দাওয়া, এটাই হলো আমাদের উৎসব।